শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। উস্কানিমূলক লেখা ও ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে। স্বার্থান্বেষী মহল ছাত্রছাত্রীদের আন্দোলনে ঢুকে পড়ে বড় ধরনের নাশকতা ঘটানোর অপচেষ্টা করছে বলে আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ক্রাইম ইউনিটকে চক্রান্তকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তিবিদরা। মাহবুদ আজমির প্রতিবেদন। এক সপ্তাহ ধরে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলছে মিথ্যা প্রচারণা, গুজব ছড়িয়ে উস্কানি দেওয়া হচ্ছে। কোনো ফেসবুক আইডি থেকে ছাত্রদের গ্রেফতার, এমনকি মৃত্যুর গুজবও ছড়ানো হয়েছে। আফজাল হোসেন রহিম নামের এক ব্যক্তির আইডি থেকে বলা হয়, খিলগাঁওয়ের এক কলেজ ছাত্রকে পুলিশ বাসা থেকে ধরে নিয়ে গেছে। কিন্তু ওই কলেজ ছাত্র নিজের আইডি থেকে এই খবরকে মিথ্যে বলে জানান। পুরনো ছবি ফটোশপের মাধ্যমে বদলে নতুন করে ফেসবুক দিয়ে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টাও দেখা যাচ্ছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উস্কানি ঠেকাতে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যদি কাউকে ভুল পথে পরিচালনার চেষ্টা করে, সেক্ষেত্রে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্ব আছে এবং সেগুলো চিহ্নিত করা যে খুব কঠিন তা কিন্তু না। এছাড়া রাজপথে শিক্ষার্থীদের ভেতর অনুপ্রবেশ করে স্বার্থান্বেষী মহল নাশকতা ঘটানোর অপচেষ্টা করছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দিতে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে একটি গোষ্ঠী। কারা এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট দিচ্ছে, কারা এই ধরনের পোস্টার ছাপিয়েছে, কারা স্কুল ড্রেসের অর্ডার দিয়ে স্কুল ড্রেস বানিয়ে আনছে, সেই ধরনের ইন্টেলিজেন্স সংগ্রহর কাজ আমাদের চলমান রয়েছে। এদের মধ্যে অনেককে শনাক্ত করা গেছে, আর বাকিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ডিএমপি কমিশনার। তাদের যে 9 দফা দাবি বিভিন্নভাবে। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।